শুধু লাশ। রাশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যাওয়ার পর বাংলাদেশের অন্তত ৩০ জন যুবক প্রতারিত হয়েছে। অভিযোগ উঠেছে এই চক্রের জালে আটকা পড়া ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের ৩ যুবক। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের পলাশ শেখ শৈশবে মাকে হারিয়ে বড় হয়েছেন অভাবের সংসারে। পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে ৭ লাখ টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। কথা ছিল রাশিয়ায় কারখানার কাজ মিলবে তার, কিন্তু সেখানে পা রাখার পরেই ভেঙে যায় সব স্বপ্ন। এবছর ৭ই মে রাশিয়ায় পৌঁছানোর দিন কয়েক পরেই পলাশ পরিবারকে জানায় তাকে জোর করে চুক্তিনামায় সই করিয়েছে একটি চক্র। পরে উপস্থিত অন্য যুবকদের কাছ থেকে জানতে পারেন বাংলাদেশি এজেন্সি জাবালি নূর ও স্থানীয় দালালরা তাকেও প্রায় ৩৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে রুশ সেনাবাহিনীর কাছে। এখন চলছে সামরিক প্রশিক্ষণ, শিগগিরই পাঠানো হবে ইউক্রেন যুদ্ধে। আর মা মারা গেছে, মনে করেন যে ওর বাবা আছে, এখন আমাদের ভিতরে ও থাকে। যারা নিচে ওদের বিচার চাই যে ওরে মানে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুক। রাশিয়া চলে যায়, চলে যাওয়ার পরে তারপরে এরপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই। পরবর্তীতে জানতে পারি যে তারা এখান থেকে রাশিয়া যে সেনাবাহিনীতে দিয়ে দিয়েছে। শেষ ফোন দিচ্ছি, যদি বাইচে ফিরি তাহলে আগে দেখা হবে, আর না দেখা আর কোনদিন হবে না। নিখোঁজ বা জিম্মি হওয়ার এই তালিকায় শুধু পলাশ নন, রয়েছেন একই উপজেলার শীতেরকুল গ্রামের রনি ফকির এবং বলাকড়ি গ্রামের সৌরভ মোল্লাও। পরিবারগুলোর দাবি এই যুবকদের অস্বাভাবিক বেশি বেতনের প্রলোভনে রাশিয়া নিয়ে ভাড়াটে সেনার কাজ করতে বাধ্য করা হচ্ছে, পাঠানো হচ্ছে ইউক্রেন যুদ্ধে। 1 বছর পরে নাকি তাকে এই চুক্তি শেষ হবে, তাদের কিচ্ছু জানে না। ওই দালাল মিজান সে হচ্ছে তাদের বলছে যে তোমাদের আমি পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দিচ্ছি, সেই পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে তারে নিয়ে গেছে। বন্দুক ঠেকাইয়ে 30 জনরেই যে জায়গায় মেরে ফেলাবো, নাই তোমরা সাইনিং করো এই চুক্তিনামায়। পরে চুক্তিনামায় সাইনিং এর পরে 2-3 দিন বসায় রাখছে, এরপরে নিয়ে গেছে আর্মি ট্যাঙ্কে ভরে। এক ট্যাঙ্কের ভিতরে 30 জন, বাংলাদেশেতে 30 জন গেছে, এক ট্যাঙ্কে 30 জনকেই ভরে নিচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যদি কোনো লিখিত এবং মৌখিক অভিযোগ পাই তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটি একটু অন্তত মর্মান্তিক বিষয়। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি। গোপালগঞ্জের এই 3 যুবককে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনা ও অভিযুক্ত দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন স্বজনরা। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।